আজকে ঢাকায় এসেছে আপুরা। তারা মূলত আসছে ঈদ শপিং করতে, আর কিছুদিন থাকবে। তো সন্ধ্যার পরেই আপু বলছে চা খাবে। আর আমি আপুকে আমার সেই প্রিয় জায়গাটাতে নিয়ে চলে আসি। এখানকার চাটা আমার ভীষণ ভালো লাগে। আমার প্রায় সময় এখানে আসা হয়, আর আপুরও এখানে ভীষণ পছন্দ হয়েছে। আর এগুলো তাদের মেনু কার্ড। এখানে আমরা পোড়া পাউরুটি আর চা নিয়েছিলাম। মালাই চা চেয়েছিলাম কিন্তু মালাই চা পাইনি। শেষে আমরা এমনি নর্মাল চাই নেই। মালাই চা নিতে হলে আমাদের 1 ঘন্টা ওয়েট করতে হতো, কিন্তু আমরা ওয়েট করব না, তাই নর্মাল চাই নিয়ে নিয়েছি। তবে নর্মাল চাটাও ভীষণ মজার ছিল। আর এখানে আজকে এত বেশি ভিড়, যার কারণেই চা পাওয়া যাচ্ছিল না। আর ইফতারের পর এখানে সবাই চায়ের আড্ডা দেওয়ার জন্য চলে আসে। এখানকার জায়গাটাও আমার ভীষণ ভালো লাগে, গ্যাঞ্জাম নেই, কোনো নিরিবিলি পরিবেশ। আমরা চা খাওয়ার পরেই পাশের একটা স্টলে চলে যাই। এটা একটা ফাস্টফুডের স্টল ছিল। আমাদের সাথে 2টা বেবি ছিল, তারাই এটা খাবে। এখান থেকে আমরা 2টা মিট বক্স নেই, আর একটা পাস্তা নেই। এখানকার প্রতিটা খাবারই ভীষণ মজার ছিল। বাচ্চাদের জন্য নেওয়া হলেও আমিও একটু ট্রাই করি। আর মিট বক্সটা আমাদের কাছে বেশি ভালো লাগছে, আর এই জন্যই আমরা 2টা আরও পার্সেল করে নেই বাসার জন্য। পাস্তার উপরে এটা মেয়োনিজ দেওয়া ছিল, আর মেয়োনিজ দিয়ে মেখে খেতে ভীষণ ভালো লাগছিল। এরপর আমরা পাশে আরেকটা স্টলে চলে আসি। এটা ছিল বারবিকিউ স্টল। এখান থেকে আমরা লুচি, পরোটা আর চিকেন বারবিকিউ নিয়ে নেই পার্সেল করে বাসার জন্য। বাসায় যারা আছে তাদের জন্য এই পার্সেল নেওয়া। এই তো আমাদের পার্সেল পেয়ে গেছি। এখন আমরা 2টা রিক্সা নিয়ে বাসার দিকে রওনা হয়ে যাই। রিক্সায় করে ঢাকা শহর ঘুরতে আমার ভীষণ ভালো লাগে। সবসময় তো বাইকেই ঘুরি, আর আজকে রিক্সায় উঠছি, খুবই ভালো লাগছিল। খুব সুন্দর একটা সময় পার করলাম আপুদের সাথে।